আমরা হয়তো অনেকে আসন করতে চাই বা ইচ্ছা আছে যে করবো, কিন্তু অনেকে হাতে এখন দেখার পরে করার চেষ্টা করি। কিন্তু করার আগে আপনারা মনে রাখবেন, এই ভুল করে করতে যাইয়েন না। এর আগে গুরুদেবের নির্দেশ এগুলাকে সাজেশন নেবেন, কিভাবে করব, কোন হাঁটুটা কোন পাশে কখন কোন পা কিভাবে করতে হবে। বইয়ে লেখা থাকলে আমরা হয়তো বুঝি না, কিন্তু গুরুদেবের কাছ থেকে উপদেশ নিতে হবে। এবং গুরুদেব যদি তার সমস্যা হয়, যদি না জানে, হয়তো সমস্যা থাকতে পারে, নাও জানতে পারে, যারা জানে তাদের কাছ থেকে জেনে নিতে হবে। ঠিক আছে? অতএব এই আসনগুলা করার আগে আমরা যেন খালি পেটে না থাকি। অর্থাৎ প্রচুর খিদা পেয়েছি, তখন আসনগুলো করা যাবে না। ভাত খেয়েছি, এখনই ভরা পেটে আছি, খাওয়া যাবে না, আসন করা যাবে না। তখন শুধু বজ্রাসন করা যাবে। আমরা একটু আগে যে প্রার্থনা আসনে বসিয়া যে জল বর্ণনা করলাম, তখন এই আসনটা খাওয়ার পরে করা, ভরা পেটে করা যাবে। ওইটা করার নিয়ম ওই সময়, অন্য সময় করা যাবে না। সকালবেলা করতে হবে, অন্য সময় করতে পারেন, প্র্যাকটিস করতে পারবেন, কিন্তু খিদা যেন প্রচুর না লাগে, এই সময় ভরা পেটে যেন না থাকে, এই অবস্থা করা যাবে না। সাবধান, যেমন ফল দেবে ক্ষতিও আছে। এই আসন করতে গিয়ে আমার জীবনে অনেক ক্ষতি হয়েছে, আমি সম্মুখীন হয়েছিলাম। পরপর আসন করা যাবে না, প্রতিটা আসন করার পর 2 মিনিট করে সব আসনে থাকতে হবে। কিন্তু ওই সময় যদিও আমি এই সময় পাবো না, তথাপি তাড়াতাড়ি করবো, সময় নেই, সুন্দরভাবে দেখবো, আসন করবো। যেমন একটু আগে দিদি বললো যে আমার হয় না, হবে, কপাল মাটিতে লাগবে, কিন্তু সকালবেলা একটু সমস্যা, যে কোনো আসন হতে চায় না, পরবর্তীতে হবে। প্রথমে পদ্মাসন না? হ্যাঁ, প্রথমে পদ্মাসন। কিভাবে পদ্মাসন করে সেটা আপনারা দেখবেন। জানি, সবাই জানে, তথাপিও হ্যাঁ, সবাই জানে। আমরা ব্যবহার করি সবসময়। প্রথম হচ্ছে ডাইন পা তুলে দিল, তারপর বাম পা। এটা হচ্ছে পদ্মাসন। পদ্মাসন করলে কি কি উপকার হয়? এই আসনের অভ্যাস পায়ের বাত ইত্যাদি দূর হয়। তবে হাঁটু ভাঙা থাকলে বিশেষজ্ঞ পরামর্শ নিয়ে অভ্যাস করা উচিত। পদ্মাসন করলে আর কি হয়? মেরুদণ্ডের বক্রতা থাকে না। মেরুদণ্ডের কর্মক্ষমতার উপর আমাদের যৌবন স্বাস্থ্য নির্ভর করে। এটা হচ্ছে পদ্মাসন। এই আসন করলে আর কি হয়? কাজে যাদের সামনে ঝুঁকে কাজকর্ম করতে হয়, তাদের সমস্ত দিনেই অবসর সময়ে অত্যন্ত 2 বার করে এই আসন করা উচিত। এটা হলো পদ্মাসন। পর্বতাসন। এই যে পর্বতাসন, পদ্মাসনে, হ্যাঁ, এই আসনে অভ্যাসে হাঁটু, কোমরের, কাঁধের বাত হতে পারে না। এছাড়া দেহের ভারসাম্য বৃদ্ধি পায়। এই আসন করলে শরীরের ভারসাম্য বৃদ্ধি পাবে, শরীরটাকে সে কন্ট্রোল করতে পারবে, এবং হাঁটু আর কোমরের ব্যথা হবে না, ঘাড়ের ব্যথা হবে না। আসন, বগ আসন, বগের মতো। এই আসনের অভ্যাস হতে কাঁধ ও পেটের মাংসপেশির ক্ষমতা বৃদ্ধি পায়, হজম শক্তি বৃদ্ধি পায়, এবং মেরুদণ্ডের নমনীয় করে। হ্যাঁ, গোমুখ আসন। আমরা গোমুখ আসন করি, এটা হলো কখন করি? প্রাচিত্য কর্মে গোমুখ আসন করি। গোমুখ আসন করলে কি কি উপকার হয়? গোমুখ আসন করলে হচ্ছে পায়ের ব্যথা, সাইটিকা বা অশ্ব মূত্র প্রদাহ ও অনিদ্রা দূর করে, কামেচ্ছা দমন করে, কামরিপুকে স্বাভাবিক অবস্থায় রাখে, মনের কুচিন্তা, কুভাবনা উদয়কালে এই আসন অবলম্বনে সামরিক উত্তেজনা প্রদর্শিত হয় এবং উত্তেজনাজনিত ক্ষয়ক্ষতি অনেকটাই নিবারিত হয়। তাহলে এই আসনটার উপকারিতা আপনারা জানেন। এই আসন করলে আমাদের বাত, সাইটিকা, অশ্ব, কুষ্ঠ আসন, কুষ্ঠ আসন। উষ্ট্র আসন। এই আসনে অভ্যাসে মেরুদণ্ড নমনীয় হয়,
মেরুদণ্ড সংলগ্ন স্নায়ু, পেশিতন্ত্র প্রভৃতি সবল হয়। মেরুদণ্ডের নমনীয় থাকলে এই আসন অভ্যাসকারীর দেহ বৃদ্ধি, বয়সের বার্ধক্য জরাগ্রস্ত হয় না। বার্ধক্যকে ঠেকিয়ে রাখতে এই আসন শুধুমাত্র বিশেষ ফলপ্রদ তা নয়, উচ্চতা বৃদ্ধিরও সহায়। মানে এই আসন করলে মানুষ উচ্চতাও হবে। যাদের বুকের পায়রার মতো তারা এই আসনের অভ্যাস করলে বুকের গরম স্বাভাবিক হবে। এছাড়া এই আসন অভ্যাসের বস্তি স্নায়ু সবল হওয়ায় কোষ্ঠকাঠিন্য সেরে যায়। হলাসন। হলাসন এই আসন অন্যান্য জৈবিক আসনের মতো মেরুদণ্ড ও থাইরয়েডের সবল ও কর্মক্ষম করে। এতে তলপেটের এবং কোমরের মাংসপেশিগুলো সবল হওয়ায় ওই জায়গায় স্থূলত্ব কমে। সন্তান প্রসবের 3 মাস পরে মায়েদের জন্য এই আসন বিশেষ উপকারী। এই আসন অভ্যাসে সন্তান প্রসবের পর অযথা শিথিল হওয়া পেটের পেশির শিথিলতা দূর করে। এই আসন কোষ্ঠবদ্ধতা, পেট ফাঁপা, অগ্নিবন্ধা ও বহুমূত্র সারতে অদ্বিতীয়। মানে আসনগুলোর উপকারিতা আছে, কোন আসন করলে কি উপকার হবে। এরপর আছে শলভাসন। এই আসন অভ্যাসের মধ্যস্থতা ও বুক ও পেটের মাঝখানকার পদ্মাটির ক্রিয়া ভালো হয়। হৃদযন্ত্র ও হজম যন্ত্রের কাজ ভালো হয়। পেটের নিচে ও পাছার পেশিগুলো মজুদ হওয়ায় মেরুদণ্ডের কাজ ভালো হয়। কোমরের ব্যথা, সাইটিকার ব্যথা, কটিবাত ইত্যাদি সেরে যায়। সর্বাঙ্গ আসন। এই আসন সর্বরোগ হর মানে দূর করে। এই আসন অভ্যাসকারী ইন্দ্র গ্রন্থি বা যৌবন গ্রন্থি, থাইরয়েড বা উপ ইন্দ্রাসন, প্যারাথাইরয়েড সবল করে। ফলে যৌবন অটুট থাকে। রক্তের রোগ প্রতিরোধকারী শ্বেতকণিকা বৃদ্ধির সাথে সাথে লোহিত কণিকাগুলো বাড়িয়ে দেয়। এজন্য কলেরা, বসন্তের মতো, সোয়াসের রোগ, টাইফয়েড, নিউমোনিয়ার মতো জীবন সংহারকারী রোগ আক্রমণ হতে পারে না। কোষ্ঠবদ্ধতা, অজীর্ণ রোগ, পিলা ও যকৃতের দোষ দূর করে। মেয়েদের জরায়ু সংক্রান্ত যাবতীয় দোষ দূর করে সহ স্থানীয় শরীর দুর্বলতা, মাথা ঘোরা, অশ্বহানিয়া প্রভৃতি রোগ দূরীভূত করে। এই আসনগুলো যদি আপনারা করতে চান, বইও পাওয়া যায়, দীপিকার মধ্যেও আছে। এই আসনগুলো করবেন। এই আসনের কি ফল যখন করবেন নিজে বুঝতে পারবেন। আমরা কেন পদ্মাসনে ধ্যান করি? এই আসনে মুনি ঋষিরা খুব দ্রুতভাবে ঈশ্বর প্রাপ্তি হয়েছে। এই জন্য আমরা পদ্মাসনে বসে ধ্যান করি। এগুলা করতে হবে। এগুলা আমি শুধু না, সবাইকে। যখন কাকারা বলতে সেটা হবে না, হবে, প্র্যাকটিস করতে হবে, একদিনে হবে না, করতে হবে প্রতিদিন। এগুলো আমাদের সাধন ক্ষেত্রে দরকার আছে। আমি প্রথমেই বলছিলাম এগুলো করতে হবে। আজকে আপনারা দেখেন ভারতে যে রামদেব আছে, উনি কিন্তু অনেক এই আসন মুদ্রার মাধ্যমে অনেক জটিল রোগ এইগুলোর মাধ্যমে প্রতিরোধ করতেছে। হ্যাঁ, এখন পর্যন্ত। হ্যাঁ, প্রতিদিন যারা টিভি থেকে তারা জানে। ঠিক আছে, তো আমি অনুরোধ করবো, গুরুদেবদের বলবো, যারা গুরুদেব আছেন তারা যেন তাদের শিষ্যদের অন্তত কিছু আসন শেখায়। বিদ্যাপাঠের পাশাপাশি যেন
এই আসনটা করে। আর আমার আসন দেখার পরে আমার অনুষ্ঠান শেষ না, আর দুটি আসন আছে, ব্যাঘ্রাসন, এরপর শীর্ষাসন। মানে শীর্ষাসন করার পরে কোনো আসন করা যায় না, এই কারণে শেষে দিয়েছি। আমি প্রায় 40টা আসন জানি। আমি গত পরশুদিন বৃহস্পতিবার রাত্রে কাকা বলছে ওখানে যাবো, এরকম করতে হবে। আমি শুধু 2 দিন প্র্যাকটিস করার সুযোগ পাচ্ছি, গতকালকে আজকে, তাছাড়া পাইনি। আমি যদি পাইতাম আরো আসন দেখাইতে পারতাম, অল্প কয়েকটা নিচ্ছি। ঠিক আছে, বলছো ব্যাঘ্রাসন। আমরা সময়টা নিতে পারলাম না। 2 দিন হ্যাঁ।